प्रसाद भगवत् प्रसाद यस्य प्रसादान् नगते कुतोऽपि ध्येयं स्तुवं तस्य यशस्त्रिशृङ्गान् वन्दे गुरु श्री चरणारविन्दं श्रीनरी गोपालं नौमि गौरकृष्णो सुभोक्तिदम् लीलाश्रयधरं नित्यं हरिनामपरायणम् नमानन्दं प्रेमानन्दं हरिभक्तिपरायणम् ललिता प्रसादं नौमि राधा कृष्ण सुसेवकम् नमो भक्ति विनोदाय सच्चिदानन्दमूर्तये गदाधर स्वरूपाय चैतन्य शक्तये नमः अज्ञानं तिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः वन्दे अहं श्रीगुरो श्रेयतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णं चैतन्यदेवं श्रीराधा कृष्णपदं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च आनन्दलीलामय विग्रहाय हेमाभदिव्यच्छदि सुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते नमो गदाधर गौरांग श्री नित्यानंद कृपानिधि स्वाद्वैत श्रीवासादि प्राणबंधो नमो
নমস্তুতে। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেক পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বুদির্যস্তমহং প্রপদ্যে কালান্নষ্টং ভক্তিযোগং নিজং প্রাদুষ্কর্তুং কৃষ্ণং চৈতন্য নাম আবির্ভূতস্তস্য পদারবিন্দে গাঢ়ং গাঢ়ং নিয়তং চিত্তবিন্দং। হে কৃষ্ণ করুণা সিন্ধো দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়া। বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়া বৈ কেশবস্য কৃষ্ণ ভক্তি প্রদীপ্তেরি সত্যবত্তৈ নমো নমাচার্য শ্রীল হরিদাস ঠাকুর কি জয়। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এ ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা বইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এ ছয় গোসাই যার মুই তার হৃদয় তা সবার পদরেণ মোর পঞ্চপ্রাশ। তাদের চরণ সেবী ভক্ত শোনেবার জনমে জনমে মো এই অভিলাষ। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমঃ দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত কি জয়। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় ধামেশ্বর শ্রীমন মহাপ্রভু কি জয়। জয় জগৎগুরু শ্রী নিত্যানন্দ প্রভু কি জয়। জয় 3 দিন ব্যাপী শ্রীমদ্ ভাগবত আসর কি জয়। 3 দিন ব্যাপী শ্রীমদ্ ভাগবত আসরের প্রথম দিবস কি জয়। জয় ভাগবত কথামৃত শ্রবণের জন্য উপস্থিত গৌর ভক্ত বৃন্দ কি সর্বাগ্রে আমার শ্রী গুরুদেব
যার কাছে আমার শ্রীমদ্ ভাগবতের শিক্ষা দীক্ষা, সেই পরম করুণাময় ঠাকুর ননী গোপাল অধিকারী মহোদয়ের আতুল চরণ কমলে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করলাম। তারপর আসরে উপস্থিত বৈষ্ণব ঠাকুরগণ, আপনাদের চরণ কমলের ধূলি আমি মস্তকে ধারণ করি। পূজ্যা মাতৃশক্তি স্নেহময়ী করুণাময়ী জননীগণ, কৃপা করে আমার মস্তকে পদধূলি দিন। সব শ্রোতা বৈষ্ণবেরে করি নমস্কার, সবে মিলে চরণ ধুলি দিন মস্তকে। শ্রী শ্রী গৌর গোবিন্দ চরণারবিন্দ মকরন্দ পিপাসু ভক্তবৃন্দ আপনারা উপস্থিত হয়েছেন। ভাইমারা গ্রাম নিবাসী ভক্তপ্রবর শ্রীযুত অশোক দিন্ডা দাস মহোদয়ের বাড়ির প্রাঙ্গণে শ্রীমদ্ ভাগবত কথামৃত শ্রবণ করবেন বলে ভাগবতের প্রথম কথা হলো, যিনি বেশাসনে বসে কথামৃত পরিবেশন করবেন তার কণ্ঠস্বর যেন মধুর হয়। কাকের কঠোর স্বর বিশ্বে ঠালে কানে, কোকিল নিখিল প্রিয় সুমধুর গানে। আমার কণ্ঠস্বর শুনে বুঝতে পারছেন যে এটি কাকের কণ্ঠস্বর, বড় কর্কশ। সুতরাং ভাগবত পরিবেশনের জন্য যে প্রথম গুণটি সেটি আমার মধ্যে নেই। দ্বিতীয় গুণটি হলো, যিনি ভাগবত কথামৃত পরিবেশন করবেন তার যেন বেদ বেদান্তাদি সমস্ত শাস্ত্রে অগাধ ব্যুৎপত্তি থাকে। আমার মধ্যে যেটুকু পড়াশোনা রয়েছে সেটি হলো কিঞ্চিৎ, সেটি হলো বিদ্যালয়ের পড়াশোনা, ওটা জড় বিদ্যা। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, জড় বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা, মোহজন মিয়া অনিত্য সংসারে, জীবিকে করয়ে গাধা। আমি সেই গাধা হয়ে সংসারের বোঝা বহিনু অনেক কাল, বার্ধক্যে এখন শক্তির অভাবে আমার কিছু নাহি লাগে ভালো। আমার মধ্যে যেটুকু পড়া রয়েছে ওটা স্কুল কলেজের পড়া, ওটা লোক ঠকানো বিদ্যা। ও জড় বিদ্যার দ্বারা ভাগবত পরিবেশন করা যাবে। সুতরাং দ্বিতীয় গুণটিও আমার মধ্যে নেই। 3 নম্বর গুণটি হলো, যিনি ভাগবত কথামৃত পরিবেশন করবেন তিনি হবেন ভক্তি রসের পাত্র।
এক ভাগবত বড়, এই ভাগবত শাস্ত্র আর ভাগবত ভক্ত ভক্তি রস পাত্র। এক ভাগবত শ্রীমদ ভাগবত শাস্ত্র গ্রন্থটি রচনা করেছেন শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস এবং তৎপুত্র আজন্ম উদ্ধরিতা ব্রহ্মচারী শ্রী শুকদেব গোস্বামী পাদের বক্তা। তিনি তৎকালীন ভারতবর্ষের একচ্ছত্র সম্রাট, ব্রহ্মশাপগ্রস্ত, প্রায়োপবেশনরত মহারাজ পরীক্ষিতকে ভাগবত শোনাচ্ছে। গ্রন্থটিতে রয়েছে মোট 18,000 শ্লোক, মোট 12টি স্কন্ধ, মোট 335 অধ্যায় সম্বলিত। এ হলো গ্রন্থ ভাগবত। দেখুন ব্যাসাসনে কেমন ভাগবত শাস্ত্র নীরবে শুয়ে আছে। এ হলো গ্রন্থ ভাগবত। জগতে আর একজন ভাগবত আছেন, ভাগবতীর লীলাগুলি যার হৃদয় কন্দরে সর্বদা স্ফুরিত হচ্ছে, যিনি চলনে বলনে নিদ্রায় জাগরণে শয়নে স্বপনে সর্বদাই ভাগবতীর পাতায় পাতায় মনকে রেখেছেন, ভাগবতীর সুরে নিজের প্রাত্যহিক জীবনকে পরিচালিত করছেন। তিনি হলেন ভক্ত, তিনি হলেন আরেক ভাগবত। সুতরাং সেই রকম ভাগবত ভক্ত হলেই ব্যাসাসনে বসে ভাগবত কথামৃত পরিবেশন করা যায়। আমার মধ্যে সে গুণটিও নেই, কোন গুণে গুণ নেই, কোন গুণ নাই যার কপালে আগুন। জয় মহাপ্রভু। আপনারা কৃপা করুন, আপনাদের কথায় ভাগবতীর কথামৃত এই আসরে প্রবাহিত। জয় মহাপ্রভু। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বৈবস্বত মন্বন্তরীয় অষ্টাবিংশ চতুর্যুগে দাপরের শেষে ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের জন্মাষ্টমী তিথি, গগনে তখন রোহিণী নক্ষত্রের উদয় হয়েছিল। নেমে এসেছিলেন মা যশোমতীর কোলে। নেমে এসেই তিনি কত লীলা করলেন, যে লীলাগুলি কেউ মন দিয়ে শুনলে তার মঙ্গল হয়ে যেত। শ্রবণ মঙ্গল, দুঃখ তার দূর হয়ে যেত, অসীম সুখ লাভ করত। কিন্তু জীবের তা হলো না, জীবের দুঃখ দূর হলো না। কৃষ্ণচন্দ্র তার দাদা বলরামকে নিয়ে শ্রীধাম বৃন্দাবনে অবতীর্ণ হয়ে 125 বৎসর ব্যাপী লীলা করলেন। ওই লীলাগুলি ভাগবতের পাতায় পাতায় স্বর্ণাক্ষরে বর্ণিত রয়েছে, যা শুনলে ভজতে তাদৃশী ক্রীড়া শ্রুত
শ্রুত্বা তৎপরো ভবেৎ। অনুগ্রহায় ভূতানাং মানুষিং তন্মাশ্রিতম ভজতে তাদৃশী ক্রীড়া ইয়া শ্রুত্বা তৎপরো ভবেৎ। মানুষদেরকে, মাটির মানুষকে কৃপা করবার জন্য ভগবান নেমে এসেছিলেন, লীলা করলেন। লীলাগুলি শুনলে মানুষের ভোগমুখী চিত্ত অন্তর্মুখী হয়ে যেত, আনন্দ লাভ করত জীব, জীবের দুঃখ দূর হয়ে যেত। কিন্তু দুঃখ দূর হলো না, বরং ত্রিতাপ জ্বালায় মানুষ জ্বলছে। আধ্যাত্মিক, আদিভৌতিক, আদিদৈবিক জ্বালা কলির মানুষ অহরহ জ্বলছে। কেন জ্বলছে? ভগবান 125 বৎসর ব্যাপী লীলা সাঙ্গ করে চলে গেলেন তার নিজ ধাম গোলক ধামে। সবার উপর গোলক ধাম ও বৈকুণ্ঠেরও আরো অনেক উপর। সেখানে বসে বসে কলির জীবেদের দিকে দেখছেন। ভগবান যখন চলে গেলেন, জরা নামক ব্যাধির বাণকে উপলক্ষ করে তখন তার ধ্বজ বজ্রাঙ্কুশ জবাদি বিচরণ চিহ্ন এই ধরনীর বুকে পড়ল না। ফলে দাপর যুগ শেষ হইল, এলো এই কলিযুগ। ভগবান এখন সবার উপর গোলক ধামে বসে বসে কলিযুগের মানুষদের দিকে দেখছেন। দেখে দেখে মনে মনে ভাবলেন, কলির জীবের তো আমি দুঃখ দূর করতে পারলাম না। কেন পারলাম না? মনে মনে সিদ্ধান্ত করলেন, আমি ভক্তি দান করতে পারি। চৈতন্য চরিতামৃত খুললেই প্রথমেই আপনারা দেখতে পাবেন, যথেচ্ছাপি হরি কৃষ্ণ করে অন্তর্ধ্যান। অন্তর্ধ্যান করি কৃষ্ণ করে অনুমান। চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান। ভক্তি বিনা জগতে না হিকয় অবস্থা। আমি কলির জীবকে ভক্তি দিতে পারিনি, তাই জীবের দুঃখ দূর হয়। ভগবান মনে মনে ভাবলেন, আমি কলির জীবকে ভক্তি দান করে দেব, জীবকে আনন্দ ধামে নিয়ে আসব। কিন্তু ভক্তি পাবেন কোথায়? ভক্তি তো ভগবানের সম্পদ নয়। ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, 6টি ঐশ্বর্য তার মুঠোর মধ্যে। ঐশ্বর্য, বীর্য, সৌন্দর্য, যশ, জ্ঞান, বৈরাগ্য। ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, 6টি ঐশ্বর্য তার মুঠোর মধ্যে। সব থেকেও ভগবানের একটি জিনিসের অভাব। সেটি কি? সেটি হলো ভক্তি। ভক্তি ভগবানের সম্পদ নয়, ভক্তি হলো ভক্তের সম্পদ। যেমন স্বামী ভক্তি স্বামীর হৃদয়ে থাকে না, থাকে পতিব্রতা স্ত্রীর হৃদয়ের মধ্যে। পিতৃভক্তি পিতার হৃদয়ে থাকে না, থাকে অনুগত পুত্রের হৃদয় মধ্যে। ঠিক তদ্রূপ ভক্তি ভগবানের সম্পদ নয়, ভক্তি হলো ভক্তের সম্পদ। ভগবান ভক্তি দান করবেন, প্রতিজ্ঞা করছেন গোলকে বসে বসে।
কিন্তু ভক্তি তো উনার সম্পদ নয়, দান করবেন কি করে? যদি দান করতে হয় তাহলে কোন ভক্তের কাছ থেকে তাকে ভক্তি ধার করতে হয়। সবার উপর গোলকধামে বসে বসে দেখছেন মানুষদের দিকে, দেখছেন ধ্রুবের দিকে, দেখছেন প্রহ্লাদের দিকে, দেখছেন নারদের দিকে, দেখছেন হনুমানের দিকে। দেখে দেখে মনে মনে ভাবলেন, এদের কাছে যে ভক্তি ধার করব, এদের ভক্তির ভান্ডার ছোট। কলির কোটি কোটি জীব, সকলকে তো এক ফোঁটা করে ভক্তি দিতে হবে, তো কুলবেই না, ফুরিয়ে যায়। কেননা ধ্রুব প্রহ্লাদ ধার করেছেন নারদের কাছে, নারদ ধার করেছেন তার পিতা ব্রহ্মার কাছে। ধার করা ভক্তি সম্পদ তো বাড়বে না। তাহলে বিশাল একটি ভক্তির ভান্ডার ভগবানের চাই, ভক্তির রাজ ভান্ডার, যে ভান্ডার থেকে এক বিন্দু ভক্তি গড়ালেও শেষ হয়ে যাবে না, ভাঁড়ে থেকে যাবে, সকলকে দিয়ে দেওয়া যাবে। তাই দেখলেন কার এমন রাজ ভান্ডার আছে, দেখতে 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 তার নজর পড়ে গেল ভক্তি সম্পদের অফুরন্ত ভান্ডার রয়েছে একটি জায়গায়। সেটি হলো মহাভাব স্বরূপিণী বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধা রানীর মধ্যে। ওই রাধার প্রেম ভান্ডার ভগবানের চাই। রাধারানী কারো কাছে ভক্তি সম্পদ ধার করেননি, ওটি তার নিজস্ব সম্পদ, ওটি তার রাগানুগা ভক্তির ভান্ডার, অহৈতুকা প্রেম ভক্তি। ও শুধু বাড়ে, কমবে না। ওই ভান্ডার ভগবানের চাই। কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবলেন, আমার রাধা রানীকে চাইব গো রাধে, তোমার ভক্তির ভান্ডার আমাকে দিয়ে দাও, আমি জগতের কোটি কোটি জীবকে দিয়ে দেই, জীবকে আনন্দ ধামে নিয়ে আসি, জীব সুখ লাভ করুক। কিন্তু রাধা রানী যদি না দেন, তার নিজস্ব ভান্ডার তিনি নাও দিতে পারেন, তাহলে ভগবান সিদ্ধান্ত করলেন, আমি রাধার ভান্ডার লুট করব, চুরি করব, ডাকাতি করব। এই প্রতিজ্ঞাটা নিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র নামছেন সবার উপর গোলকধাম নামছেন। নামতে নামতে একেবারে নেমে এলেন কবে? বৈবস্বত মন্বন্তরীয় অষ্টাবিংশ চতুর্যুগে দাপরের শেষে ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের জন্মাষ্টমী তিথি মধ্যরাত্রিতে নেমে এলেন মা যশোমতীর কোল আলো করে। যশোমতীর তখন মাথার দু একখানা চুল পেকে গেছে, প্রৌঢ় বয়সের সন্তান। রাতের অন্ধকারে এসেছেন, জগৎ জীব কেউই জানতে পারেনি, দেয়নি শ্রীকৃষ্ণের জন্মক্ষণে। পরের দিন প্রভাতের আলো ফোটার সঙ্গে সঙ্গে গোকুলের আনাচে কানাচে সংবাদটা ছড়িয়ে পড়ল, নন্দ রাজার নাকি একটি কালো ফুটফুটে ছেলে হয়েছে। দেখবো যা। গোয়ালাপাড়ার গোয়ালিনীরা
গোয়ালারা সকলেই পরিমরি করে ছুটে আসছেন। আটকুড়ো নন্দরাজা ছিলেন, তার নাকি একটি ছেলে হয়েছে, তা দেখবো যাই। যেই এসে দেখলো নন্দনন্দনকে, কৃষ্ণচন্দ্র তাদের চোখ চুরি করলেন, মন চুরি করলেন। নয়না মানস চৌরা পশ্যতাং সজ্জনানাং। ব্রজের গোয়ালারা সকলেই সজ্জন, তাই তাদের মাঝে ভগবান নেমে এসেছে। চরিতামৃতকার বলছেন, পিতা মাতা স্থান গৃহ শয্যাসন আর এসব কৃষ্ণের শুদ্ধ সত্যের বিকার। গোয়ালাদের গোয়ালিনীদের চোখ চুরি করলেন, মন চুরি করলেন। চুরি করছেন কেন? হাত দুটোকে পাকা, তাতে কি হবে? বলে বৃষভানুর রাজনন্দিনীর প্রেমের ভান্ডার ডাকাতি করবেন। তাই ছোটখাটো চুরি করে করে কৃষ্ণচন্দ্র হাত দুটোকে পাকাচ্ছে। চুরি করিয়া ধরা পড়িলে চোরের দুর্গতির আর সীমা থাকিবে না, বিদ্যাসাগর মহাশয় দ্বিতীয় ভাগে বলেছে। তাই পাকা চোর সাজবেন, ছোটখাটো চুরি করতে করতে হাত দুটোকে পাকাবেন। বৃষভানু রাজনন্দিনী তো রাজার মেয়ে, রাজবাড়ির কলাপসাবল গেট আছে, পাহারাদার পুলিশ আছে, সে বাড়ি চুরি করা বড় কষ্ট, তাই ডাকাত সাজবেন, আর কেউ ধরতে পারবে না। তাই জন্মের প্রথম দিন থেকে কৃষ্ণচন্দ্র চুরি আরম্ভ করলেন। তার রাধারানীর প্রেমের ভান্ডার লুট করে কি করবেন? জগৎজীবকে বিলিয়ে দেবেন। তাতে জগৎজীবের কি লাভ হবে? ভক্তি লাভ হবে, জীবের দুঃখ দূর হয়ে যাবে, জীব আনন্দ পাবে। এই ভগবানের উদ্দেশ্য। তা প্রথম দিন গয়লাদের চোখ চুরি করলেন, মন চুরি করলেন। এই চুরির ধারাটি কেমন? চোর যদি ঘরের মধ্যে ঢুকে তো আলমারির চাবিটা নেবে, অ্যারেঞ্জসের চাবিটা নেবে, গহনাগাটির বাক্সটি ধরবে। এ চোর কিন্তু ওগুলোর দিকে মন দিল না, এ মন দিল গোয়ালাদের চোখ মন। ধারাটি কেমন? চুরির ধারাটি কেমন? এতদিন ধরে গোকুলের গোয়ালারা যে মনটি নিয়ে সংসার যাত্রা নির্বাহ করতেন, নন্দের এই কালো ছেলেটিকে দেখবার পর আর তাদের সে মন থাকলো। সে চোখই থাকলো না। কি হয়ে গেল? যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। যেখানেই চোখ পড়ছে সেখানেই তাদের ইষ্ট মূর্তির দর্শন হচ্ছে। যেখানেই চোখ পড়ছে কৃষ্ণ 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 হে
কৃষ্ণ 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 রক্ষমা কৃষ্ণ 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 পাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রমা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি। যেখানেই চোখ পড়ছে সেখানেই তাদের ইষ্টমূর্তি দর্শন হচ্ছে। জন্মের প্রথম দিন কৃষ্ণচন্দ্র গোয়ালাদের চোখ চুরি করলেন, মন চুরি করলেন। গোপালের বয়স হচ্ছে, একদিন গেল, দুদিন হলো, 3 দিন হলো, 4 দিন হলো, 5 দিনও হয়ে গেল। 6 দিনের দিন গোপাল একটি বড় চুরিতে হাত মারলেন। পুতনা দুরিত চৌর, পুতনার মন আর প্রাণকে চুরি করে নিলেন। কে পুতনা? ভয়ঙ্করী মায়াবিনী রাক্ষসী মথুরার রাজা কংস তাকে পাঠিয়ে দিয়েছে গোকুলের সদ্যজাত শিশুদের বধ করার মানসে। ও কংস রাজা যখন দেবকীর অষ্টম গর্ভের সন্তান কন্যাটিকে কারাগারে পাষাণে আছড়ে বধ করতে গিয়েছিল, কংস রাজার হাত থেকে স্খলিত হয়ে কন্যাটি ঊর্ধ্বাকাশে অষ্টভুজা মূর্তিতে বিরাজমানা হয়ে দেবী বজ্রকণ্ঠে ঘোষণা করেছিলেন, ওরে কংস, তোরে বধিবে যে অন্যত্র বাড়ি ছিঁড়েছে। সেই দিন থেকে কংসের বুকটা কেমন ধড়পড় ধড়পড় করছে। সল, তোষল, চালু, মুষ্টি, বকাসুর, অঘাসুর সব দুষ্ট মন্ত্রীদের নিয়ে পরামর্শ শুরু করে দিলেন, আমার মৃত্যুপতি নাকি জন্মগ্রহণ করেছে, কি করব হে মন্ত্রীগণ, একটা পরামর্শ দিন। গালে হাত দিয়ে কংস রাজা বসে আছে। চানুর বললেন, মহারাজ, এতে চিন্তার কি আছে? এই গোকুলে 10 দিনের মধ্যে যত নবীন শিশু জন্মগ্রহণ করেছে তাদেরকে হত্যা করে আসুন। কি করে? ওই যে বকাসুর বসে আছেন, ওর একটি বোন আছে, তার নাম বকি, তার ভালো নাম পুতনা, তাকে ডেকে পাঠান। কংস রাজা বলছেন, মেয়েদের দ্বারা কাজ হবে? চানুর বলছেন, রাজনীতিতে মেয়েরা ভালো খেলতে পারে, ডেকে পাঠান। তোরে দেখে কি বলবো? বলে ওর স্তনযুগলে কালকুট বিষ মেখে ও চলে যাক, কচি কচি 10 দিনের মধ্যে গোকুলের যত শিশু জন্মেছে সবাইকে বিষ খাইয়ে হত্যা করে আসে। ঠিক বলেছ। কংস রাজার মাথায় বুদ্ধিটি লেগে গেল। তাই পুতনাকে ডাকছে। সুখদেব গোস্বামী পাদ বর্ণনা দিচ্ছেন, হরিদ্বারের ব্রহ্মকুণ্ডের তটে মৃত্যুপথ যাত্রী মহারাজ পরীক্ষিতকে শোনাচ্ছেন, শুনুন মহারাজ,
কামাচারিণী রাক্ষসী আসছে মথুরা থেকে। শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধস্য ষষ্ঠ অধ্যায়। শ্রী শুক উবাচ কংসেন প্রহীত ঘোরা পুতনা বালঘাতিনী শিশুশ্চ প্রবিঘ্নন্তি পুরগ্রাম ব্রজাদিষু। এই শ্লোকে শুকদেব গোস্বামী পাদ পুতনাকে একটি অদ্ভুত বিশেষণে বিশেষিত করলেন। বললেন পুতনা বালঘাতিনী। বাল মানে শিশু, শিশুর প্রাণ নাশকারী। কংস রাজা তাকে গভীর রাত্রিতে ডেকে পাঠালেন। মহারাজ আমায় ডেকেছেন? হ্যাঁ, তোমাকে এই রাত্রে তোমার স্তন যুগলে কালকূট বিষ মেখে চলে যেতে হবে গোকুলে। সদ্যজাত শিশুদের 10 দিনের মধ্যে যাদের জন্ম হয়েছে তাদেরকে বিষ খাইয়ে হত্যা করে আসতে হবে। পুতনা রাজি হয় না। তাই কংস রাজা তাকে রক্ত চক্ষু দেখিয়েছে। রাজার ভয়ে পুতনা এখন আসছে। রাতের অন্ধকারে তো রাক্ষস, খোকস, ভূত, প্রেত, পিশাচের ক্ষমতা বৃদ্ধি হয়। কামাচারিণী রাক্ষসী আসছে। দেখতে কেমন? দাঁতগুলো তার মূলর মতো, হাতের নখগুলো যেন শানিত ছুরিকা, পরনে একটি বাঘ ছাল, গা থেকে ভুর ভুর করে আশুকে গন্ধ বেরোচ্ছে, মাথায় জটা জুট। রাক্ষসী কিম্ভূত কিমাকার, পেটটা তার সরোবরের মতো। গভীর রাত্রিতে আসছে। আস্তে আস্তে মথুরা থেকে গোকুলে আসতে হলে একটা নদী পড়ে, খরস্রোতা নদী। এত রাত্রে এই যমুনা নদীটা পেরোবো কি করে? ক্ষণিকের জন্য দাঁড়ালো কুলে। কামাচারিণী রাক্ষসী রসায়ন বিদ্যায় পারদর্শিনী। পিঠ থেকে পাখির মতো দুটো ডানা বের করলো, উলুকি মূর্তি ধারণ করলো, এখন গগনে উড়ছে। উড়ে উড়ে যমুনা নদীটা পেরোলো। এবার গোকুলের হাঁটা পথ ধরেছে। রাক্ষসী মনে মনে ভাবছে, এই কিম্ভূত কিমাকার শরীরটা নিয়ে যদি আমি গোকুলে প্রবেশ করি, কেউ যদি দেখে ফেলে, একটা শোরগোল পড়ে যাবে, নীরবে কাজ হাসিল করতে পারবো না। তাহলে একটি সুন্দরী মেয়ে সেজে যায়, এই রাক্ষসী মূর্তিটা পরিত্যাগ করি। অসুবিধে তো নেই, মায়া বিদ্যায় পারদর্শিনী। তাই সুন্দরী একটি মেয়ে সেজে গেল মুহূর্তের মধ্যে। শুকদেব গোস্বামী পাদ বর্ণনা দিচ্ছেন। তাঙ্কেশ বন্ধাবতি শক্ত মল্লিকাং বৃহৎ নিতম্বস্তন কৃচ্ছ মধ্যমাম সুবাস সংকম্পিত কর্ণ ভূষণোক্তি সুল্লসৎকুন্তল মণ্ডিতাননাম। আর মাথায় সে জটা জুট নেই, পাক দিয়ে মাথাতেই বেঁধেছে বেনি। খোপাতে একটি মল্লিকা পুষ্প গুঁজে নিয়েছে। পরনে আর বাঘ ছাল নেই, সেখানে উঠেছে লাল রঙের পাটের শাড়ি। পরনে পট্ট আম্বার
কর্ণে দুটি স্বর্ণ কুণ্ডল, তার দুটিতে মস্তকের ঘন কুঞ্চিত কেশরাশি উল্লসিত, ধনী চাঁদ বদনী। দক্ষিণ হস্তে একটি পদ্ম ফুলের মৃণালকে ধরে বৃদ্ধাঙ্গুলি আর তর্জনীর মাধ্যমে ঘোরাচ্ছি, যেন শ্রিয়ং দ্রষ্টুম মিমাগতাং পতিম, যেন শ্রীদেবী অর্থাৎ লক্ষ্মী দেবী যেন তার পতি কৃষ্ণচন্দ্রকে দেখবার জন্য আজ 6 দিনের দিন নন্দালয়ে আসছে। ভারী সুন্দরী মেয়ে হয়ে গেছে। স্বর্গের অপ্সরাদের রূপজ্যোতিকে হার মানিয়ে দিয়েছে। উর্বশী, মেনকা, রম্ভা, চারু চিত্রলেখা, সুকেশিনী, মিশ্রকেশী, ঘৃতাচি প্রাঙ্গচের রূপজ্যোতিকে হার মানিয়ে দিয়েছে। এত সুন্দরী সেজেছে। শনাই শনাই, ধীরে ধীরে মারাল গামিনী। হংসী যেমন মাটিতে থুপ থুপ পা ফেলে দিয়ে যায়, পুতনা ধীরে 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 লীলা শক্তির কৃপা গয়লা পাড়ার কতগুলো বাড়ি ছিল, কারো বাড়িতে ঢুকল। সরাসরি নন্দালয়ে যেখানে গোপাল রয়েছেন সেখানেই এসে প্রবেশ করছে। জলের পাত্রটা পুতনা সরাসরি নন্দালয়ে এসে গেল, ঢুকে গেলেন। হ্যাঁ, গোকুলে প্রবেশ যে কত কঠিন সেটা ব্রহ্মার উক্তি থেকে জানতে পারে। এখানে শুকদেব গোস্বামী পাদ কলম দিচ্ছেন, না যাত্রা শ্রবণাদিনী রাক্ষজ্ঞানী সকর্মসু উর্বন্তি সপ্তং ভক্তুম জাতু ধন্য তত্রহি। শ্লোকটির বাংলা অর্থ হলো, যেখানে ভগবানের কথামৃত শ্রবণ হবে অথবা নিশীথ প্রহর কীর্তন হবে অথবা অষ্টম প্রহর কীর্তন হবে, নাম যজ্ঞ হবে অথবা 24 প্রহর কীর্তন, সেখানে কোন ভূত প্রেত যক্ষ রক্ষ গন্ধর্ব পিশাচ প্রবেশ করতে পারবে না। নামের এত তালিকা শক্তি। শুকদেব গোস্বামী পাদ কলম দিচ্ছেন, জাতুধান, সংস্কৃত ভাষা জাতুধান শব্দের অর্থ হলো রাক্ষস খোকস। আমাকে অ্যাবসেন্ট মাইন্ড করে দেবেন না। যেখানে ভগবানের নাম গুণগান কীর্তন হবে অথবা শ্রীমদ্ ভাগবত শ্রবণ হবে, নামের এত দাহিকা শক্তি, সেখানে কোন জাগতিক ভূত প্রেত যক্ষ রক্ষ প্রবেশ করতে পারবে না। ওরা দূরে দাঁড়িয়ে থাকবে, কিন্তু প্রবেশের অধিকার নেই। নামের এত দাহিকা শক্তি শুকদেব গোস্বামী পাদ কলম দিচ্ছে। তাহলে ভাগবতী আসর থেকে প্রশ্ন আসবে, যেখানে গোপাল রয়েছেন নন্দালয়ে, সেখানে পুতনার মতো রাক্ষসী কেমন সুরসুর করে ঢুকে গেল? আমরা তো একটু আগে শুনলাম। পুতনা ঢুকেই গেল। গোপাল কোথায় রয়েছেন? গোপাল রয়েছেন মা যশোমতীর কোলে, 6 দিনের শিশু।
গোপালের বয়স যখন 6 দিন, সেই দিনই পুতনা মোক্ষ লীলা হয়। তাহলে ওই দিন তিথিটা কি ছিল? যেদিন পুতনা মোক্ষ লীলা হয় ওই দিন তিথিটা কি ছিল? আপনারা আঙুলে বলুন। জন্মাষ্টমীতে ভগবানের জন্ম হলো, 6 দিনের দিন পুতনা মোক্ষ লীলা যদি হয়, অষ্টমী চলে গেল, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, মানে অমাবস্যা আগের রাত্রিটা। লোকে বলে অমাবস্যা রাত্রিটা ভালো, চতুর্দশী রাত্রিটা ভালো। ঝিঁঝি পোকার ডাক নেই, মধ্যরাত্রি কবি, গাছের পাতা নড়ছে না, প্রকৃতি যেন থমথমে, কি জানি ঝড় আসার আগে যেমন প্রকৃতি নিস্তব্ধ হয়ে যায়, পুতনা আসছে, ঝড়ের আগে প্রকৃতি নীরব নিথর হয়ে গিয়েছে। না জানি কি আজ ঘটবে। গোপাল রয়েছেন মা যশোমতীর কোলে। গোপাল, তুমি মায়ের কোলে কিছুক্ষণ থাকো, আমরা একটু অন্য কথা আস্বাদন করি। গোকুলে প্রবেশ যে কত কঠিন তা স্বয়ং ব্রহ্মার উক্তি থেকে আমরা জানতে পারি। ব্রহ্মা ব্রহ্মমোহন লীলায় ভগবানের দুর্বাচুর চুরি করে রৈবতক পর্বতে চাপা দিয়ে দিয়েছে। পরে গরু চোর ভগবানের হাতে ধরা পড়ে। গরু চোর যদি ধরা পড়ে, সহজে কি তাকে ছেড়ে দেয় মানুষ? প্রথমে তো প্রহার, তারপর থানা পুলিশ। এখন চোর যিনি, তিনি তো আর আমার মতো মোটরসাইকেল কিংবা সাইকেল, ট্যাক্সি, ট্রেন, বাস ওসব চড়ে ঘুরে বেড়া নাই, দামি চোর সর্বদাই উড়াজাহাজে করে ঘুরে বেড়া। তাই হংস পৃষ্ঠ থেকে নেমে এসেছেন চোর, ব্রাজের মাটিতে নেমে এসে বালগোপালের চরণে, তখন ভগবানের বয়স হয়ে গিয়েছিল 5 বছর। চোরের আমার মতো একটা মাথা নয়, 4টা মাথা, 4টা মাথা ঠুকিয়ে ঠুকিয়ে বালগোপালের চরণে স্তুতি করছেন। একবার এ মাথা, আরেকবার এ মাথা, আরেকবার এ মাথা, আরেকবার। শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধস্য চতুর্দশ অধ্যায় ব্রহ্মস্তুতির অনেকগুলো শ্লোক আছে, একটাই শ্লোক তুলে নিয়ে আস্বাদন করি। 34 নম্বর শ্লোক। তদ্ভূরি ভাগ্যমিহ জন্ম কিমপট্টমং যদ গোকুলে অপি কতমঙ্ঘ্রি রজো অভিষেকং যজ্জীবিতং তু নিখিলং ভগবান মুকুন্দ তদ্যাপি যৎপদরজশ্রুতি মৃগমিব। ব্রহ্মা স্তুতি করে বলছেন, প্রভু গো, গরু চোর আমি ধরা পড়ে গেছি, আপনি শাস্তিটা ভয়ঙ্কর দিয়ে দিবেন। আপনি শাস্তি দেওয়ার আগে আমি নিজের শাস্তিটা নিজেই নিয়ে নিচ্ছি। গরু চোরের সাথে বালগোপাল কোন কথা বলেন? চোরের সাথে কি কথা বলবে? নীরবে দাঁড়িয়ে আছে, চোখের ইঙ্গিতে বলছেন, আচ্ছা ব্রহ্মা, তুমি কি শাস্তি নেবে নিয়ে নাও। ব্রহ্মা ওই শ্লোকে বলছেন, প্রভু গো, তোমার এই গোকুল নগরীতে নয়, নগরীর প্রান্ত ভাগে যদি আমাকে তৃণকুল মলতা করে জন্ম দাও, তাহলে আমার ভাগ্যকে বড় ভাগ্য বলে মনে করব। বালগোপাল তো কোনো কথাই বলছেন না, যেন চোখেই ইঙ্গিতে বলছেন, আচ্ছা ব্রহ্মা, তুমি তো কম সৌভাগ্যের অধিকারী নও,
আমার নাভি কমলে তোমার জন্ম, সেহেতু তুমি আমার পুত্র সনক, সনাতন, সনন্দন, সনত কুমার, চতুষ্ষণের পিতা। নারদের মতো একটি ভক্ত পুত্র তোমার রয়েছে, তুমি আবার বেদজ্ঞানী আদি কবি। ভাগবতের ফার্স্ট শ্লোক, প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ে প্রথম নম্বর শ্লোক। ইয়া আদি কবয়ে মধ্যান্তি যৎ সুন্দরঃ। আদি কবি ব্রহ্মা, তুমি আবার একটা ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, রজগুণী। এত সৌভাগ্যকে তুমি সৌভাগ্য বলে মনে করছো না, তুমি বৃন্দাবনের তৃণগুল্ম লতা হয়ে জন্ম চাচ্ছ। কিন্তু ব্রহ্মা, তুমি কি বৃন্দাবনের তৃণগুল্ম লতার দিকে একবার তাকিয়ে দেখেছো? তারা তোমার মতো কোটি কোটি ব্রহ্মার জন্ম দিতে পারে, বৃন্দাবনের তৃণগুল্ম লতার এত ক্ষমতা। মৈথিলী কবি বিদ্যাপতি বলছেন, কত চতুরা নান্না মরি মরি যাওত নতুয়া আদি অবসানা, তো হে জন্মি পুণ্য তো হে সমাত সাগর লগরি সমানা। আপনারা যদি দীঘার উপকূলে কেউ ভ্রমণ করতে যান, কি দেখবেন? অনন্ত জলরাশি, চঞ্চল রবিরশ্মি মালা প্রদীপ্ত হয়ে গগন প্রান্তে গগন সহিত মিশে গেছে। কত অসংখ্য ঢেউ, অসংখ্য বুদবুদ, আবার পরক্ষণেই সেই বুদবুদগুলি সলিল সমাধি হয়ে যাচ্ছে। তোমার মতো কত ব্রহ্মার বিধবাকি খেয়ে গেল, আর তুমি কিনা বৃন্দাবনের তৃণগুল্ম লতা হয়ে জন্ম চাচ্ছ। প্রার্থনা তোমার উঁচু দরের হয়ে গেছে। ব্রহ্মার উপর বাল গোপালের কৃপা হয়েছে। কৃপারঞ্জনে রঞ্জিত দৃষ্টি দিয়ে ব্রহ্মা এখন বৃন্দাবনের তৃণগুল্ম লতার দিকে একবার তাকিয়ে দেখলেন। মনে মনে ভাবলেন, সত্যই তো, বৃন্দাবনের তৃণগুল্ম লতার এত ক্ষমতা, আমায় জন্ম দিতে পারে। তাই প্রার্থনা ফিরিয়ে নিলেন। ফিরিয়ে নিয়ে পুনরায় ওই শ্লোকে বালগোপালের চরণে প্রার্থনা করছেন। বলছেন, প্রভু গো, তোমার গোকুল নগরীতে নয়, নগরীর প্রান্ত ভাগে, যেখানে হাড়ি, ডোম, মুচি, মেথর, পুলিন্দ শ্রেণীর মানুষ, নিচু জাতির মানুষ বসবাস করে, তাদের দুয়ারে একখণ্ড পাথর অথবা পুকুর ঘাটের একটা যদি কাঠ করে আমাকে জন্ম দাও, তাহলে আমার ভাগ্যকে বড় ভাগ্য বলে মনে করব। গরু চোরের সাথে বালগোপাল কোনো কথা বলছেন না, চোখের ইঙ্গিতে যেন বলছেন, আচ্ছা ব্রহ্মা, তাই যদি হয় তোমার কি লাভ হবে? ব্রহ্মা বলছেন, আমার প্রভু তো লাভ হয়ে যাবে। হাড়ি, ডোম, মুচি, মেথর, ওরা নিচু জাতির মানুষ, ঠিক কথা, কিন্তু ওরা তো ব্রজবাসী। ওদের কাজটা কি? সারাদিন মাঠে মাঠে ধেনু চড়ানো। ওরা বৈশ্য জাতি, চাষ করে আনন্দ, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধ্যে। বৃষ্টি পড়ে মাসির বনে পাতা নড়ে, আকাশ উঠে বরে বরে চষা মাটির গন্ধে। সারাদিন ধেনু পাল নিয়ে বৃন্দাবনের পথে পথে ঘুরবে। সন্ধ্যার সময় যখন ধেনুর পাল নিয়ে ঘরে ফিরে আসবে, প্রথমে গোয়ালে গরুগুলোকে বাঁধবে,
তারপর পুকুর ঘাটে পা ধুইতে যাবে। আমি যদি ঘাটের কাঠ হই, তাহলে আমার মাথার উপর ব্রজবাসী চরণ ধুলি দেবে। আমি ব্রজবাসীর চরণের মস্তকে ধারণ করে আমার জীবনকে ধন্য করব প্রভু। এই যদি ব্রহ্মার প্রার্থনা হয়, তাহলে গোকুলে প্রবেশ যে কত কঠিন আমরা জানতে পারব। আজকে পুতনার মতো রাক্ষসী সুরসুর করে ঢুকলো কি করে? কে তাকে অধিকার দিল? শ্রীমদ্ ভাগবতের প্রধান আচার্যদেব স্বয়ং শ্রীমান মহাপ্রভু যাকে অত্যন্ত মর্যাদাপূর্ণ স্থান দিয়েছেন, সেই শ্রীধর স্বামী তার ভাবাত্ম দীপিকার টিকাতে বলছেন, আজকে যুগমায়া দেবী সেই অধিকার দিয়েছে। কে যুগমায়া? লীলায় আসার আগে ভগবান যোগমায়া দেবীকে হাতেই করে নিয়ে আসছে। গচ্ছা দেবী ব্রজন ভদ্রে, ওগো যোগমায়া দেবী তুমি ব্রজধামে চলে যাও, যশোদা গর্ভ সম্ভূতা, আর আমি যাচ্ছি দেবকীর অষ্টম গর্ভে। তোমার কাজটি কি হবে জানো? আমি যে লীলাগুলো করব, তার প্যান্ডেলটা তুমি সাজিয়ে। যেমন কলকাতার যাত্রা পার্টিকে বায়না করা হয়েছে এই ভাইমারা গ্রাম থেকে, একদিন আগে প্যান্ডেল বালারা চলে এলেন, ডাবল স্টেজ না ট্রিপল স্টেজে অভিনয় হবে, তারা সাজালেন। এরপর নায়ক নায়িকারা আসবেন, আপনাদেরকে আনন্দ দেবেন, চলে যাবেন। যোগমায়া দেবীকে প্যান্ডেল সাজাবার দায়িত্ব ভগবান দিয়ে দিয়েছেন। তাই লীলায় যে কি হবে ভগবানও জানেন না নিজে, গোপীরাও জানেন না। চৈতন্য চরিতামৃতকার সিদ্ধান্ত দিচ্ছেন, আমিও না জানি তাহা জানা জানে গোপীগণ, দুহার রূপে গুণে দুহার নিত্য হুরে মন। লীলায় যে কি হবে ভগবানও জানেন না, গোপীরাও জানেন না। জানেন কে? ওই যোগমায়া দেবী। যোগমায়ার হাতে ভগবান নিজেকে সঁপে দিয়েছেন। ভাগবতী আসর থেকে প্রশ্ন আসবে, তাহলে বড় কে হল? ভগবান কৃষ্ণচন্দ্র বড় হলেন না যোগমায়া দেবী বড় হলেন? কে বড় হলেন? একটা উদাহরণ দিয়ে আমরা জিনিসটা বুঝে নিই। এই ভাইমারা গ্রামের এক বিশাল ধনী ব্যক্তি, গভীর রাত পর্যন্ত শুধু অর্থগুলো গণে, ঘুম ভালো হয় না। সকালে ব্রাহ্ম মুহূর্তে যে ঘুম ভাঙাতে হয়, ভদ্রলোকের ঘুম ভাঙে না। কেন? আর রাত যদি 1টা-2টো পর্যন্ত শুধু টাকা গণে, ঘুম হবে। তাই বাড়ির চাকরকে বলে রেখে দিয়েছেন যে ভোর 3:36 ঘড়িতে বাজলে আমাকে ডেকে দিন। ভৃত্য করলো কি, ঘড়িতে যখন 3:36 বাজলো, ওই ধনী বাবু ব্যক্তিকে ডেকে দিচ্ছে, ও বাবু উঠুন, শীতের রাত্রি লেমুড়ি দিয়ে শুয়ে আছে, ঘড়িতে 3:36 বেজে গেছে। আপনি কবাক্ষ দিয়ে দিচ্ছেন, লোকটা কেমন? এই চাকরের কথা, লোকটা কেমন? আসলে আপনি তো জানেন না, ওই ধনী ব্যক্তি আগে থেকেই নির্দেশ দিয়ে দিয়েছেন ঘড়িতে 3:36 বাজলে আমাকে দিতে। তাহলে চাকরের ডাকে
যদি ধনী ব্যক্তিটি পালঙ্কে উঠে বসেন, আপনার বিচারে কি ধনী ব্যক্তিটি চাকরের বশীভূত হয়ে যান নাকি? কেন না, ওই ব্যক্তির আদেশ তো পালন করছে চাকর, বশীভূত হবে। ঠিক তদ্রূপ ভগবান আগে থেকে যোগমায়া দেবীকে বলে দিয়েছেন, তুমি আমার প্যান্ডেল গুলো সাজাবে, কিভাবে হবে লীলা তুমি করবে, সেটা তোমাকে স্বাধীনতা দিয়ে দিলাম। তোমার নাম হবে কুমুদা, চণ্ডী, ভদ্রকালী, বৈষ্ণবী। লোকে কত পুজো করবে। যোগমায়া দেবী ওম উচ্চারণ করে সেদিন ভগবানের কাজের স্বীকৃতি দিয়েছিলেন। তাই চৈতন্য চরিতামৃতে সনাতন শিক্ষাতে শ্রীমান মহাপ্রভু বলছেন এই যোগমায়াকে, যোগমায়া চিৎশক্তি বিশুদ্ধ সত্য পরিণতি, তার শক্তি লোকে দেখাইতে এই রূপ রতনা, ভক্তগণের গুড়াদানা প্রকট কইল নিত্য লীলা হইতে। সেই যোগমায়া দেবী আজ ভাবছেন যে প্যান্ডেলটা তো সাজিয়ে দিয়েছি, কিন্তু আমার প্রভুর বয়স মাত্র 6 দিন। 6 দিনের শিশুর পক্ষে কোথাও হেঁটে গিয়ে পুতনাকে বধ করা সম্ভব নয়। তাই পুতনাকে এই সুন্দরী মেয়ে সাজিয়ে আনতে হয়েছে। যোগমায়া দেবী দরজাটা খুলে দিয়েছে, একটু সরে পড়েছেন, ঢুকে যাও। পুতনা সুরসুর করে নন্দালয়ে ঢুকে গেল। গোপাল কোথায় রয়েছে? আমরা একটু আগে আস্বাদন করেছিলাম মা যশোমতীর কোলে। এখান থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম, আবার ঠিক ওই জায়গায় চলে এলাম। মা যশোমতীর কোলে গোপাল। পুতনাকে দেখেই গোপাল চোখ দুটি বন্ধ করে দিল। কেন? শ্রীমদ ভাগবতের আরেক রসিক টিকাকার, নাম তার বিশ্বনাথ চক্রবর্তী পাল, তার সারার্থদর্শিনী টিকাতে বলছেন গোপাল যে চোখ বন্ধ করে দিয়েছে পুতনাকে দেখেই, তার 5টা কারণ আছে। কি কি কারণ? ছেলেটাকে জব্দ করে ধরবে, কি কি 5টা কারণ? 1 নম্বর কারণ বালত্ব বীরত্ব বোধনায়। কচি শিশু অপরিচিত মানুষকে দেখে ভয় পায়, এটা শিশুর স্বভাব। তাই পুতনাকে দেখেই ভয় পেয়ে গেছেন গোপাল, চোখ বন্ধ করে গেছে। 1 নম্বর কারণ গেল। 2 নম্বর কারণ তাদৃশ দুষ্ট দর্শন অভাবায়। পুতনা, তুমি সুন্দরী মাতৃবেশ ধারণ করে এসেছো সদ্বেশা, আহা, কিন্তু তোমার মনের মাঝে আছে কুটিলতা। তুমি তো রাক্ষসী, তুমি দুষ্টা মেয়ে, তোমার বদন পানে আমি দেখবো না। চোখ বন্ধ করে দিই। গোপাল চোখ বন্ধ করে দিয়েছে। 3 নম্বর কারণ সদৃষ্টি স্বাভাবিক তদ বিদর্শনায়। ভগবান যদি খোলা চোখে থাকেন, তাহলে ভগবানের খোলা চোখের সামনে কারো ছদ্মবেশ টিকবে না। পুতনা তো ছদ্মবেশে এসেছে। পুরীধামে জগন্নাথ দেবকে দেখতে যাবেন, কেমন ডাগর ডাগর চোখ করে আছে, চোখে পাতা পড়ছে নাকি জগন্নাথ? চক্ষা নয়। ভগবান যদি ওইরকম খোলা চোখে থাকেন, তাহলে পুতনার ছদ্মবেশ টিকবে না। সে আগের রাক্ষসী মূর্তিটা বেরিয়ে পড়বে। তাতে আমার মা যশোমতী, মা রোহিণী
অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাবে, তার চেয়ে চোখ বন্ধ করে দিন। গোপাল চোখ বন্ধ করে দিয়েছে। 4 নম্বর কারণ, শস্য সাক্ষাৎ লজ্জাচ্ছাদনায়, লীলায় এসে প্রথমেই ভগবান যাকে বধ করেছেন তিনি হলেন এই পুতনা রাক্ষসী। 6 দিনের দিন সে আবার মেয়ে ছিল, মেয়েকে একটা বধ করবে, ভগবানের তো লজ্জা বলে দৃষ্টি আছে, তাই লজ্জায় গোপাল চোখ বন্ধ করে দিয়েছে। 5 নম্বর কারণ, মরণে তদ বৈকল্য দর্শন অভাবায়, একটু পরেই পুতনা তুমি আমার হাতে বধ হবে, তোমার মৃত্যু হবে। তোমার প্রাণ পাখিটা যখন দেহের খাঁচাটা ছেড়ে বেরোবে না, তুমি যন্ত্রণায় ছটফট করবে, কাতরাবে। যদিও আমি শেষ বিচার, শেষ কথা বলি, তবুও তোমার মৃত্যু যন্ত্রণাটা আমি দেখবো কি করে, তার চোখ বন্ধ। গোপাল চোখ বন্ধ করে দিয়েছেন। 5টা কারণ আমরা আস্বাদন করলাম বিশ্বনাথ চক্রবর্তী পাদের সারার্থ দর্শনী টিকা থেকে। তা পুতনা কি আর অত সব বোঝে নাকি? পুতনা এসেই গোপালের রূপগুণের প্রশংসা জুড়ে দিল, বললো যশোদে, ও যশোমতী, দেখছি তো তোর মাথার 2-1খানা চুল থেকে গেছে, তুই তো আট করেছি, কত ঠাকুর দেবতা তুই বার ব্রত করেছিস, অবশেষে তুই লালাকে পেয়েছিস তোর কোলে। যেন আকাশের চাঁদ তোর কোলে ভেঙে পড়েছে রে। দে না, দে তোর গোপালকে একবার দে, আমি একবার আদর করি, ওর মুখে চুমু খাই। পুতনা হাত বাড়িয়ে যশোমতীর কোল থেকে গোপালকে তুলে নিলেন। যশোমতী কি দিলেন না, পুতনাই হাত বাড়িয়ে গোপালকে তুলে নিলেন। যশোমতী বাধা দিলেন না কেন? বাধা দেননি কেন? বাধা দেননি না, এই 6 দিন ধরে কত পরিচিত অপরিচিত মানুষ আমার লালাকে দেখতে আসছে। আজ এই 6 দিনের দিন চতুর্দশী তিথি, আমার লালার আজ ষষ্ঠী পুজো। 6 দিনের দিন মায়েরা করেন কি, ষষ্ঠী পুজোর দিন আতুর ঘরে প্রদীপটা জেলে সারা রাত্রি বিনিদ্র রজনী যাপন করেন। কখন ভাগ্য দেবী এসে বাছার কপালে ভাগ্য রেখা লিখবেন। যশোমতী বিনিদ্র রজনী যাপন করছিলেন, মনে মনে ভাবছিলেন এত রাত্রে এত সুন্দরী মেয়ে, যেন মনে হয় স্বর্গের দেবী এসেছে, ভাগ্য দেবী আমার বাছার কপালে ভাগ্য রেখা লিখবেন। আমি যদি দাঁড়িয়ে থাকি, উনি লিখতে কিন্তু আর ওদিকে পুতনা গোপালকে কোলে নিয়েই দোলা দিচ্ছে। গোপাল তো আগে থেকে ঘুমিয়ে গিয়েছে, চোখ বন্ধ করে দিয়েছে, দোলা দিচ্ছেন, ঘুম পাড়ানি গান গাইছেন। যশোমতী নন্দনা রাজা বরনাগর গোকুল রঞ্জন কানা, গোপী পরাণ দান মাদান মনোহর কালিয়দমন বিধান। আমালা গরি নাম অমিয় বিলাস, বিপিন পুরন্দর নবীন নাগর, বংশী বধনা সুভাষা।
গান গাইছেন আর দোলা দিচ্ছেন। যশোমতী মনে মনে ভাবছেন, মুকুড়ি মাথার দু একখানা চুল পাকিয়ে ফেলেছি, এই বয়সে আমার বাবার জন্ম দিয়েছি, কেমন ভাবে ছেলের আদর করতে হয়, ঘুম পাড়াতে হয়, মুকুড়ি আমি তো জানি না। আর এই মেয়েটি কেমন সুন্দর গান গাইছে, আর লালাও তার কোলে কেমন ঘুমছে। রাজা জনপালনা আসো কুলনা সোনা নন্দা গো ধন রাখো আলা গোবিন্দ মাধব নাম নিততস্কর সুন্দর নন্দ গোপালা। জামনা কটচর গোপী বসন হর রাসর শ্রীক কৃপামায়া শ্রী রাধা বল্লভ বৃন্দা বননাট বর ভকতি বিনোদ আশ্রয়। দোলা দিচ্ছেন, গান গাইছেন। যশোমতী মনে মনে ভাবছেন, আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি, ভাগ্য দেবী এসেছে, ভাগ্য রেখা লিখতে কিন্তু কিন্তু বোধ করবে। তাই পাশেই দাঁড়িয়েছিল রোহিণী দিদি। রোহিণী দিদির হাতটা যশোমতী ধরে নিলেন, বলল দিদি, বলল রোহিণী দিদি, আমরা যদি দাঁড়িয়ে থাকি না, উনি ভাগ্য রেখা লিখতে কিন্তু কিন্তু বোধ করবেন, চল না এই পাশের কক্ষে আমরা চলে যাই। বলে রোহিণীর হাতটা ধরে টানতে টানতে যশোমতী নিয়ে চলে গেলেন পাশের কক্ষে। ফাঁকটা তো খুব ছিল, ফাঁক এনে দিলেন। শ্রীমদ ভগবত গীতা শাস্ত্রের ৪র্থ অধ্যায় জ্ঞানযোগের ১১ নম্বর শ্লোকে বলছেন, ইয়ে যথা মাং প্রপদ্যন্তে তংস্তথৈবা ভজাম্যহং মম ভক্তানুবর্ত্যন্তে মনুষ্যা পার্থ সর্বশঃ। আমাকে তো যে যে ভক্ত ভজে যেই ভাবে, আমি শেষে ভাবে ভজি এমূঢ় স্বভাবে। চৈতন্য চরিতামৃতকার ওই শ্লোকের বাংলা অর্থ করেছে। তাহলে হাত পেয়ে গেল, এইবার পুতনা বক্ষাবরণ সরাচ্ছে, তার বিষ মাখা স্তনের গোটা বের করলো নির্দ্বিধায়। ৬ দিনের শিশু গোপালের মুখে গুঁজে পুতনা ভাবছে, যেভাবে কালকূট বিষটা আমি মেখে এসেছি, শিশু মুখার্পণ করার সঙ্গে সঙ্গে অক্কা পেয়ে যাওয়ার কথা, কিন্তু এই ছেলেটা দেখছি আমার কোলে এখনো হাত পা নাড়ছে, খেলা করছে। তাহলে মনে হয় ভালো করে স্তনপান করেনি, স্তন টানবার ব্যবস্থাটা আমাকে নিতে হবে। তাই করলো কি, এই বাম হাতে গোপালের মস্তকটি ধরে চাপ দিল, বলল মর মর। যেই চাপটা দিয়েছে, গোপাল বলছেন পুতনা, মনে মনে বলছেন, পুতনা বেশ তো আমাকে মায়ের মতো কোলে নিয়েছিলে, আমাকে ঘুম পাড়ানি গান গেয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলে, কিন্তু আমার নরম তুলে দেহে তুমি আঘাত করলে কেন? তার প্রত্যাঘাত সহ্য করো। ৬ দিনের শিশু গোপাল তার কচি কচি লাল টুকটুকে দুটি হাত দিয়ে পুতনার স্তনটি ধরে গরম করাবেন ভগবান। প্রপিব্ধা মুখ দিয়ে করলেন কি রোষ সমন্বিত পিবত পান করতে থাকলেন। পুতনার স্তনদুগ্ধের সাথে পুতনার পঞ্চপ্রাণ ধরে এক চুমুকে
আকর্ষণ করেছেন। যন্ত্রণায় ছটফট করছে পুতনা, বলছে মুঞ্চালম মুঞ্চালম ইতি, ওরে মুক্তি দে, মুক্তি দে, আমি যে আর যন্ত্রণাটা সহ্য করতে পারছি না, ছেড়ে দে, ছেড়ে দে। বলে পুতনার যত দেহে শক্তি ছিল সমস্ত শক্তি 6 দিনের শিশু গোপালের উপর প্রয়োগ করলো, বক্ষস্থল থেকে ঠেলে ঠেলাবার চেষ্টা করলো। কিন্তু পারলো না। যত শক্তি ছিল রাক্ষসীর দেহে সমস্ত শক্তি প্রয়োগ করে গোপালকে বক্ষস্থল থেকে ঠেলে ফেলাতে পারলো না। কেন? ভগবান যখন যাকে একবার ধরেন বড় শক্ত করে ধরেন, যখন ঠেলে ফেলাতে পারলেন না, তখন আর সে রাক্ষসী মূর্তিটি নেই। সেই মূলর মতো দাঁত নেই, মাথায় জটা জুট নেই, পরনে পাগছালটা, সে আগের মতো মূর্তিটা এখন বের করে ফেলেছে। আর সে সুন্দরী মেয়ের মূর্তি নেই, আগের মূর্তি বেরিয়ে গেছে। রাক্ষসী মূর্তি, মায়াবিনী রাক্ষসী এখন পিঠ থেকে আগের মতো দুটো ডানা বের করে দিল, এখন উড়ছে গগনে। বক্ষস্থলে গোপাল, উড়ছে পুতনা গগনে। উড়ে উড়ে কতটা রাস্তা গেল, বেশি দূর যেতে পারেনি। কিছুটা যাওয়ার পর গোকুলের 6 ক্রোশ ব্যাপী একটা জায়গাকে দখল করে নিয়ে পুতনার মৃতদেহ ভূপাতিত হলো। গাছপালাগুলোকে মড়মড় করে ভাঙতে ভাঙতে ভাগবতকার এখানে বলছেন গভীর রংহসা, গভীর রংহসা 12 নম্বর শ্লোকে বলছেন, মানে গাছপালাগুলো ভয়ঙ্কর ভাঙছে মড়মড় শব্দ। গয়লাপাড়ার সব লোকেরা উঠে পড়েছে গভীর রাত। আরে দানা বলে কোনো ঝড় নেই, আয়লা ঝড় নেই, কোনো ঝড় নেই, গাছপালাগুলো ভাঙছে কেন এত রাত্রে? গয়লাপাড়ার লোকগুলো সব উঠে পড়েছে। উঠে পড়েই শুনতে পেল তো নন্দের আঙিনা থেকে আসছে, ওই দিক থেকে ছুটে যায়। আচ্ছা, যেমন করে কুরুক্ষেত্রের রণাঙ্গনে পড়েছিল ঘটোৎকচের মৃতদেহ, ঘটোৎকচ মহাভারত খুলে দেখবেন দ্রোণ পর্বে এমন মহামারী আরম্ভ করে দিয়েছে, রক্ষা নেই। দুর্যোধন বলছেন রাধেয় সখা কর্ণ, তোমার কাছে যে একাগ্নি বাণটা আছে না, আমরা ছেড়ে দাও। কর্ণ বলছেন সে তো আমি অর্জুনের জন্য সংরক্ষণ করে রেখেছি, এ জগতে কর্ণ নহে তো অর্জুন, অর্জুন নহে তো কর্ণ, যে কিনা একজন পায়। দুর্যোধন বলছেন আজ যদি বাঁচি কালকে হবে দিদি। এখন যেভাবে মহামারী আরম্ভ করে দিয়েছে ঘটোৎকচ, আগ্নি বাণটা যা মুক্ত করে দাও। এই দুর্যোধনের কথা মতো মন্ত্রপুত করে কর্ণ যা মুক্ত করে দিলেন একাগ্নি বাণ। বাণটা 10 দিক আলো করে ছুটে আসছে, ঘটোৎকচের প্রাণ গেল উড়ে। পাশে ভীমসেন দাঁড়িয়েছিলেন, এই তো কি করবে? ভীমসেন বলছেন আমার ঔরসে তোর জন্ম, কিন্তু তোর মা হিড়িম্বা রাক্ষসী মনাবিনী, তুই রসায়ন বিদ্যায় পারদর্শী, তোর দেহটাকে যোজন প্রমাণ বিস্তৃত করে দে তো বাছা। মুহূর্তের মধ্যে ঘটোৎকচ তার দেহটাকে যোজন প্রমাণ বিস্তৃত করে দিলেন। আর দুর্যোধনের বিপরীত পক্ষের সৈন্যদলে চাপা দিয়ে ঘটোৎকচের মৃতদেহ কুরুক্ষেত্রের রণাঙ্গনে। আজকে পুতনার মৃতদেহ। রাধাবিনোদ গোস্বামী টিকা দিচ্ছে, এই যে উদ্যানটা ছিল, গাছপালাগুলো ভাঙলো, এটা হলো কংস রাজার প্রমোদ উদ্যান। প্রত্যেক দিন বিকেল বেলায় কংস রাজা এখানে বাতাস খেতে আসতেন। আজ যেন বালগোপাল কংস রাজার বিরুদ্ধে এক অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছেন, তারই প্রেরিত পুতনা রাক্ষসীকে দিয়ে তারই প্রমোদ উদ্যানটাকে ভেঙে চুরমার করে দিলেন। গোকুলের গয়লার সব ছুটে আসছে, আস্তে আস্তে বলাবলি করছে আজকে তো নন্দ রাজা বাড়িতে নেই, আমরা জানি
নন্দরাজা কোথায় গিয়েছেন? নন্দরাজা গিয়েছেন কংসের আলে। নন্দরাজা ছিলেন কংস রাজার করদ রাজা, সামন্ত রাজা, ছোট রাজা। কংস রাজা বড় রাজা, তার অধীনস্থ রাজা হলেন। সুতরাং বছর বছর তাকে কর দিতে হতো। কিন্তু নন্দরাজার মাথার চুল পেকে যাচ্ছে, ছেলে হয় না, মনের দুঃখ। নন্দরাজা মনে মনে ভাবছেন, আমি ওপারে চলে গেলে যে রাজা হবে সে তার বুঝে নেবে। তাই কর দেওয়া বন্ধ করে দিয়েছিলেন দীর্ঘদিন। কিন্তু যেই বৈবস্বত মন্বন্তরী অষ্টাবিংশ চতুর্যুগে দাপরের এসেছে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের জন্মাষ্টমী তিথি মধ্যরাত্রিতে লালাকে পেয়ে গেলেন। এখন নন্দরাজা ভাবছেন, আমি যদি কর না দিই তাহলে সুদে আসলে করের বোঝাটা আমার খোকা গোপালের উপর পড়ে। তাই ওই দিন নন্দরাজা, যেদিন পুতনামোক্ষ লীলা হয়, নন্দরাজা সেদিন ওই কর নিয়ে চলে গিয়েছিলেন কংস রাজার বাড়িতে। ক্যাশ আর কাইন, ক্যাশ মানে নগদ অর্থ। কোথায় পাবে কয়লা জাতি? তাহলে কাইন মানে দ্রব্য। কি দ্রব্য? বড় বড় ঘিতের কলসি, বড় বড় মাঠার কলসি, বড় বড় দইয়ের কলসি, আর সব সকটে করে গরুর গাড়িতে করে, গরুর গাড়িতে করে নিয়ে যাচ্ছে। আপনারা বিলদা, আমি সবগের মানুষ, আমার ঘরে দুটো গরুর গাড়ি ছিল আগে, ছোটবেলায় দেখেছি, এখন নেই। আপনাদের দিকে আছে কিনা? দিন বদলে গেছে। হরে কৃষ্ণ। হায় রে, কবে কেটে গেছে কালিদাসের কাল, পণ্ডিতেরা বিচার করে তারিখ সাল। আরো কি দেখ, কি পরিবর্তন আসছে। যাই তো গরুর গাড়িতে করে, কোন গাড়িতে সব খাঁটি গব্যকৃতি কলসি, কোন গরুর গাড়িতে মাথা, কোন গরুর গাড়িতে মাখন কলসি নিয়ে চলে গিয়েছে। গিয়ে নন্দরাজা কংসের আলোয় গিয়ে কলসিগুলো, কংস রাজা সিংহাসনে বসে আছে, সাজিয়ে রাখছে। মহারাজ, দীর্ঘদিনের বকেয়া কর আমি সুদে আসলে বুঝে নিই। কংস রাজা বলছে, নন্দ, দীর্ঘদিন তুমি কর দাও নাই, আজকে কেন এসেছো? জানেন না, আমার কি ফুটফুটে ছেলে হয়েছে, ভারী সুন্দর, যেন আকাশের চাঁদ নেমে পড়েছে, একেবারে ভারী সুন্দর। হ্যাঁ, কংস রাজা কে নিজের পুত্রের গুণগান শোনাচ্ছে, আনন্দে আটখানা। কংস রাজা মনে মনে ভাবছে, ভাই ওই যে যোগমায়া দেবী আমার হাত থেকে ফসকে গিয়ে আকাশে উঠে বলেছিল, তোরে বুঝিবে যে অন্যত্র বাড়িতে ছে, ওই ছেলেটা কি সেই ছেলেটা? কংস রাজা মনে মনে ভাবছে। আর নন্দ রাজা শুধু গুনগুন 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 করে নিজের নন্দানন্দনের গুণগান গিয়ে চলছে। কংস রাজা ভাবছেন, বসতেও বলে। নন্দ রাজা যে দাঁড়িয়ে আছেন, এতক্ষণ ধরে গোপালের গুণগান গাইছেন, বসতেও বললেন না। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদিকে দিনমণি বস্তাচল গগনোদ্যোগী, আর তো দাঁড়ানো যায় না, বসতেও আমাকে বললো না। তাহলে নন্দ রাজা এখন পিছন ফিরেছে। তো কি করা যায়? এত রাত্রে মথুরা থেকে গোকুলে যাওয়া যাবে না, তাই গাড়োয়ানদের বলছেন, শোনো, এই যে কংস রাজার এই বহির্বাটিকাতে যে উদ্যানটি আছে, বড় বড় গাছ আছে, বলদগুলোকে ভালো করে বাঁধো। তারপর এই আমি বিচুলি বিছাচ্ছি, সকলে মিলে এইখানে রাত্রি যাপন করবো বলে বিচুলি গুলো বিছাচ্ছেন। হঠাৎ দেখা গেল বসুদেব এসে গেলেন। নন্দ, দাদা আপনি কি করছো? বসুদেব জিজ্ঞাসা করছেন। বলে, এখানে রাত্রি যাপন করবো তাই বিচুলি বিছাচ্ছি। বলে, না ভাই, তোমার এখানে থাকবে, থাকলে চলবে না। গোকুলে উৎপাত আশঙ্কা দিনি, উৎপাত হতে পারে তোমার বিহনে, বৌমা আছে, একা আছে, ফিরে যাও। নন্দ রাজার সাথে বসুদেবের সম্পর্কটা কেমন না, ওদের পিতামহ ছিলেন দেবমীর একজন, দেবমীরের দুজন স্ত্রী, ক্ষত্রিয়া পত্নীর গর্ভে সুর, সুরের পুত্র বসুদেব, বসুদেবের পুত্র কৃষ্ণ।
আর দেববীরের বৈশ্যা স্ত্রীর গর্ভে পর্জন্য, পর্জন্যের পুত্র নন্দ, নন্দের পুত্র কৃষ্ণ। সুতরাং ভাই ভাই, যদিও বসুদেব বয়সে ছোট, নন্দ রাজা বড়, তবুও ক্ষত্রিয়ার গর্ভে, ক্ষত্রিয়া পত্নীর গর্ভে তার জন্ম হয়েছে বসুদেবের। তাই বয়সে ছোট হলেও নন্দ রাজা প্রণাম করছেন, দাদা বসুদেব। বসুদেব যখন জন্মগ্রহণ করেছিলেন, দেবতারা দুন্দুবি বাজিয়েছিলেন আকাশে, তাই বসুদেবের আরেক নাম আনক দুন্দুবি। বসুদেব কখনো মিথ্যে কথা বলেননি। বসুদেব জ্যোতিষী, বসুদেবের বাক্য সত্য, এটা নন্দ জানতেন। তাহলে আমার বিহারে গোকুলে অনেক উৎপাত আসবে আপনি বলছেন, তাহলে আমাকে এখানে থাকা চলবে না। হ্যাঁ ভাই, তোমাকে এই রাত্রেই ফিরে যেতে হবে। তাই গাড়োয়ানদের বলছেন, জোয়ালে যুক্ত করো বলদদেরকে। যুক্ত করে গরুর গাড়ির ক্যাচ ক্যাচ শব্দ, নন্দ রাজা আসছেন, ও মথুরা থেকে আসছেন। কখনো বা ঘুমাচ্ছেন, গরুর গাড়ি ধুলে ধুলে করছেন। আধে ঘুমে নয়ন চুমে স্বপ্ন দিয়া যায়, শ্রান্ত ভালে জ্যোতির মালে পরশে মৃদুবা। হঠাৎ গাছপালাগুলো ভাঙার শব্দ নন্দ রাজার কানে। কি হলো? ওই আমার বাড়ির ওই পাশ থেকে